This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার বিকেলে ধুন্ধুমার মোহনবাগান ক্লাব বার্ষিক সাধারণ সভায় শাসক এবং বিরোধী দুই শিবিরের মধ্যে তুমুল হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ি, যার মাঝে পড়ে আহত হলেন এক মহিলা সদস্য। মোহনবাগানের এজিএম চলাকালীন নির্বাচনের দাবি তোলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস এবং তারপরই সেই ঝামেলার সূত্রপাত এবং দুই পক্ষের মধ্যে তুমুল হইহট্টগোল শুরু হয়। তারপরই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, যার মাঝে পড়ে গুরুতর জখম হন এক মহিলা সদস্য এবং সব শেষে সেই মহিলা সদস্য বলেন যে মোহনবাগানের মতো ক্লাবে তিনি নিজেকে আনসেফ মনে করছেন। ভীষণ রকম আতঙ্কিত, কারণ কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়িনি, ভাবতেও পারিনি এরকম পরিস্থিতিতে পড়বো। কিন্তু আমার যেটা মনে হলো এটা ইচ্ছে করে হলো, মানে প্ল্যানফুলি হলো, কারণ এটা দরকার ছিল না। মানে জিনিসটা এরকম জায়গায় যাওয়ার ছিল, জাস্ট কথা হচ্ছিল, সব ঠিকঠাক ছিল, কোনো অসুবিধে ছিল না। সাডেনলি এই ধাক্কাধাক্কিটার কোনো প্রয়োজন ছিল না। ওনারা জাস্ট এতটা ওখানে কভার করে নিয়েছিলেন, আমি বেরোতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম ওখান থেকে বেরোবার, বাট আমি বেরোতে পারছিলাম না। আমি অনেক ট্রাই করছিলাম, আমি বলছিলাম আমাকে বেরোতে দিন, আপনাদের কথা বলেন, আপনারা বলুন, বাট ওনারা এত ধাক্কাধাক্কি করছিলেন। হ্যাঁ, আমি ভীষণ আমার লেগেছে, হাতে লেগেছে, আঁচড়ের দাগ আছে, কেটেছে, ফুলেছে, আমি জানি না ভেঙেছে কিনা, তবে হ্যাঁ ব্যথা আছে, কষ্ট হচ্ছে। আর নিজের জায়গায় এসে এরকম ব্যথা, মানে রিয়েলি আমার কাছে এটা খুব খারাপ লাগছে। আমার মোহনবাগানের মতো ক্লাব, হ্যাঁ মানে এতদিন এসেছি, কোনোদিন এরকম হয়নি। এতদিন এখানে রাত্রিবেলা বসে জায়ান্টস স্ক্রিনে ম্যাচ অবধি দেখেছি, কোনোদিন কোনো অসুবিধে হয়নি, কোনোদিন মনে হয়নি জায়গাটা মেয়েদের জন্য আনসেফ। কিন্তু এই প্রথমবার এলাম, মানে অনেকবার এসছি আমি এজিএম, এটা ফার্স্ট টাইম নয়, আমি অনেক দিন ধরেই মেম্বার, কিন্তু এইবার এজিএম এসে যেটা আমার অভিজ্ঞতা হলো, আমার এটা খুব খারাপ লাগলো। আমি আশা করিনি আমার নেক্সট টাইম আসতে ভয় লাগবে, কারণ আমি অনেকবার এখানে বসে ম্যাচ দেখেছি, এইখানে জায়ান্টস স্ক্রিনে ম্যাচ দেখেছি, কিন্তু মানে লাস্ট এজিএমে আমরা ম্যাচ দেখেছি, খুব এনজয় করেছি। কিন্তু আজকে যেটা হলো, যেটা প্ল্যানফুলি, এটা ঠিক হলো না। আমার জানা নেই, আমি তো ছিলাম সারাক্ষণ ডায়াসে, কোনো চেয়ার ছোড়াছুড়ি হয়নি। গুরুতর আহত হয়েছে, সে পড়ে গেছে। দেখুন, এটা কোনো ঘটনাই নয় যে ঘটনা ঘটেছে। তো আমাদের এজিএম এর আগে 2018 সালে যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে কোনো তুলনাই নয়। আমরা খেলাধুলার জগতের লোক, উত্তেজনা থাকে, কিছুক্ষণের জন্য একটা উত্তেজনা তৈরি হয়েছিল, তারপরে সবাই মিটে গেছে। আমি দেখছিলাম যাদের মধ্যে উত্তেজনা হয়েছে, আমি দেখলাম মিটিংয়ের পরে সবাই মিলে বসে একসঙ্গে চা বিস্কুট খাচ্ছে। তো এগুলো মোহনবাগান ক্লাবে আমাদের আছে, এগুলো কোনো অসুবিধা নেই, কখনো কখনো এরকম হয়। নির্বাচনের প্রসঙ্গ তোলাতে দেবাশিসবাবু বারবার করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কীভাবে সেই চেষ্টা করছিলেন। জুন মাসের পরে হবে, জুলাই মাসের পরে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা জেনারেল সেক্রেটারি, উনি এই বারবার বলার চেষ্টা করছেন এখন সময় আসেনি, আগে ভোটার লিস্ট তৈরি হোক, সেটা জুন মাসের পরে হবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়। এবং অবশ্যই ডেলিভারি ইলেকশন পিছিয়ে দেয়। এবং গতবার আপনারা সবাই জানেন কি ঘটেছিল 2022-এ, ইলেকশনটাকে পুরোপুরি বানচাল করে সিলেক্টেড একটা কমিটি পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল। ওরা আবার চাইছে, এবার আবার চাইছে এই ধরনের কোনো কিছু করে যাতে ইলেকশনটাকে বানচাল করে দেওয়া যায়। সেটা সঠিকভাবে সৃঞ্জয়বাবু বিষয়টা উল্লেখ করেছেন। তখন ওদিক থেকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ, অকথ্য ভাষায় এবং আজেবাজে ইনস্টিগেশন করা হচ্ছিল অনেকক্ষণ ধরে। তার ফলস্বরূপ কিছু একটা হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়েছে, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা এটা বলতে চাইছি, আমাদের নির্বাচন চাই এবং সঠিক সময় নির্বাচন। মার্চ মাসে এই কমিটির মেয়াদ শেষ, আজকে এজিএমের পর, এরপর যেটা থাকছে এটা কেয়ারটেকার কমিটি, আর এক্সিকিউটিভ কমিটির অস্তিত্ব থাকে না এজিএমের পর, লাস্ট এজিএম। মোহনবাগানে এজিএমে কোনো ঝামেলা হয়নি। দেখো, একটা যে কোনো পরিবারে 10টা ভাই থাকলেও তাদের মধ্যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্স হয়, সেখানেও একটা কথা কাটাকাটি হয়, একটু হয়তো উচ্চ গলার স্বরে কথা হয়, সেটাই হয়েছে। তো আমার মনে হয় না মোহনবাগানের পরিবারে কোনো ঝামেলা আছে। এত বড় ক্লাব, এত লোক, সেখানে একটা দুটো পয়েন্ট সবাই যে সব পয়েন্টে একসাথে মিলবে সেটা কথা নয়। তো মোহনবাগানের পরিবারে আমার মনে হয় যে সংগতি এবং ভালোবাসা এবং যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আছে, যেটা ফ্যামিলির পরিবেশ আছে, সেটা হয়তো অন্য কোথাও নেই। নিঃসন্দেহে নির্বাচনের দামামা অবশ্যই বেজে গেল, কিন্তু তার মধ্যে এই মহিলা সদস্যের আহত হওয়ার ঘটনা নিঃসন্দেহে লজ্জার এবং নিন্দনীয়। যদিও পরিস্থিতি সামাল দেন মোহনবাগানের সহসভাপতি কুণাল ঘোষ। তিনি বলেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে একটি ইলেকশন কমিটির মিটিং ডাকতে এবং সেই বৈঠকে শাসক এবং বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়েই সেই বৈঠক করার প্রস্তাব দেন মোহনবাগানের সহসভাপতি কুণাল ঘোষ। উৎসাহ, মানে এটা কিন্তু একটা প্রাণের লক্ষণ। মানে একটা এজিএম, তাতে নিশ্চয়ই একটু মতপার্থক্য কোনো ইস্যুতে আবার
ভালো কাজের সবাই প্রশংসা করছেন, কবে নির্বাচন হবে জিজ্ঞাসা করছেন, তার মানে যে ক্লাবটা মানে প্রবল জনপ্রিয়, মানে সেখানে বর্ষিয়ান মানুষরা রয়েছেন, তরুণ প্রজন্মরা রয়েছেন, তো সেইখানে একটু এদিক ওদিক তাতেও এমন কিছু মানে সেটা কোনো মানে কখনোই সেটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি এবং সুন্দর একটা ফর্মুলায় খুব সুন্দরভাবে এজিএম শেষ হয়েছে। আরে না কজন বসতে পারেনি, ভালোবেসে অন্য পক্ষ চেয়ার ছেড়ে চেয়ার তুলে দিচ্ছিল তাদের হাতে। এটা যদি আপনারা ভুল ব্যাখ্যা করেন তারা কি করবে? যারা বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন চাই, তো সেখানে সচিব একটা ব্যাখ্যা দিয়েছেন যে যা আমাদের নিয়মে আছে, আবার প্রাক্তন সচিব একটা ব্যাখ্যা দিচ্ছেন, তো এটা নিয়ে তো চাপানুতো বা বিতর্কের অবকাশ নেই। তখন সেটা আমি একটা ফর্মুলা দিলাম যে একটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং হোক, সেখানে প্রাক্তন সচিব বা যারা এই এক্ষুনি নির্বাচন চাইছেন কোনো নিয়ম দেখিয়ে সেগুলি নিয়ে তাদেরকে আমন্ত্রণ মানে স্পেশাল ইনভাইটি করে মিটিংয়ে আনুন এখনকার সেক্রেটারি, ফলে দুপক্ষ এটা নিয়ে আলোচনা হোক, তারপর আমাদের শ্রদ্ধেয় অসীম রায় বা যারা আইনজ্ঞ রয়েছেন তাদের মতামত নিয়ে যেটা সংবিধানে আছে ঠিক সেই পদ্ধতিতেই নির্বাচন হবে। মোহনবাগান ক্লাব কোনো অবস্থাতে সংবিধানের বাইরে কোনো কাজ হবে না। ক্যামেরায় অভিজিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।